শুক্রবার এই সহজ কাজ করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কি কি করা জরুরি। শুক্রবারে কোন কাজ করলে শুভ ফল লাভ করা যায়, তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রী সূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। 1. শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। 2. শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। 3. স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। 4. শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। লাল কাপড়ে শিকড় বেঁধে মূল দরজায় ঠিক এইভাবে লাগান, উপচে উঠবে সংসার। টাকা পয়সার কোনো অভাব থাকবে না। বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপকারিতা অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়েছে। বট, অশ্বত্থ, অপরাজিতা, তুলসী, এই প্রতিটি গাছেরই আমাদের জীবনে উল্লেখযোগ্য। আমাদের নিজেদের তথা সংসারের সুখ শান্তি অনেক ক্ষেত্রেই এই সমস্ত গাছ এবং তাদের বিভিন্ন অঙ্গজ উপাদানের বিশেষ প্রতিকারে শুভ ফলাফল পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের বাড়ির মূল দরজাটিও আমাদের সংসারের সুখশান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকেই চায় যে তার জীবন থেকে দারিদ্র্য দূর হোক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তার উপর থাকুক। বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছের পাতা ছাড়া বহু পূজাই অসম্পূর্ণ। সাধারণ বিশ্বাস, সংসারে তুলসী গাছ রেখে
নিয়ম নীতি মেনে তার নিয়মিত পুজো করলে সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। কিন্তু এই শিকড় বাঁধার জন্য রয়েছে বিশেষ নিয়ম। বাড়িতে কোনো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকড় তুলে বেঁধে রাখা যায়। যদি শুকনো শিকড় না থাকে তবে বাগানে বেড়ে ওঠা তুলসী গাছ থেকে একাদশী, রবি ও বুধবার ছাড়া যে কোনো দিন শিকড় ছিঁড়ে নিতে পারেন। এরপর লাল কাপড়ে বেঁধে নিন সেই শিকড়। তারপর এই কাপড়ে মোড়ানো শিকটিকে বাড়ির প্রধান ফটকে লাল হলুদ সুতো কালাওয়া দিয়ে বেঁধে দিন। তুলসী গাছ থেকে শিকড় ছেঁড়ার সময় খেয়াল রাখবেন সেটি যাতে গাছটির মূল শিকড় না হয় বা তাতে যেন গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। কাঁড়ি কাঁড়ি টাকা আসবে। 2 গ্রহের মিলনে মালামাল 3 রাশি। জ্যোতিষ মতে গত 1 মে বৃষ রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি। আগামী 1 মে ওই রাশিতেই প্রবেশ করবে শুক্র। ফলে বৃষ রাশিতে বৃহস্পতি এবং শুক্রের মিলন হবে। 2 গ্রহের মিলনে জীবন বদলাবে 3 রাশির জাতকদের। জেনে নিন। বৃষ রাশি। বৃহস্পতি এবং শুক্রের মিলনে লাভের মুখ দেখবেন বৃষ রাশির জাতকরা। কেরিয়ারে দারুণ লাভ করবেন। অর্থলাভ হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। কোনো ইচ্ছে পূরণ হতে পার। কর্কট রাশি। বৃহস্পতি এবং শুক্রের মিলনে কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতি হতে পারে। ধনলাভের সুযোগ রয়েছে। পরিবারে সুখশান্তি বজায় থাকবে। ব্যবসায় উন্নতি হবে। মেষ রাশি। 2 গ্রহের মিলনে শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতকদের। চাকরিতে সাফল্য পাবেন। ব্যবসায় দারুণ লাভ হবে। সব বাধা কেটে যাবে। পড়ুয়াদের জন্য ভালো সময়। অন্যদিকে জ্যোতিষ মতে যে কোনো গ্রহের রাশি পরিবর্তন খুবই উল্লেখযোগ্য। মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র। জুন মাসে যার শুভ প্রভাব পড়বে 3 রাশির জাতকদের জীবনে। লাভবান হবেন মিথুন, সিংহ এবং তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে আগামী মাস অর্থাৎ জুন মাসেই উদিত হবে বৃহস্পতি। গুরু গোচরের শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। বিশেষ করে উপকৃত হবেন বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। আগামী 2 জুন কুম্ভ রাশিতে বক্রী হবে শনি। এই গ্রহের বক্রীতে কপাল খুলবে 3 রাশির জাতকদের। অর্থলাভ যেমন হবে তেমনি সব বাধা কেটে যাবে। রাজার হালে থাকবেন কুম্ভ, মেষ এবং মিথুন রাশির জাতকরা। তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।